সালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে ভিডিওগুলো তৈরি করি। আমি বাস্তব খামারে খামারে আমার যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি এবং কি করলে আমি উপকৃত হই সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজকের যে ভিডিওটিতে কথা বলতেছি, এই আজকের বিষয়টা হচ্ছে গরুর কলিজা কৃমি নিয়ে। গরুর কলিজা কৃমি হিসাবে যে ইঞ্জেকশনটা সবাই ব্যবহার করে সেটা নিয়ে। তো গরুর কলিজা কৃমির ইঞ্জেকশন আজকাল দেখা যায় মানে যে গরুর যে খামারিগুলো আছে শিক্ষিত এবং সচেতন যে খামারিগুলো সবাই কলিজা কৃমির ইঞ্জেকশনটা ব্যবহার করতেছে। তো এই কলিজা কৃমির ইঞ্জেকশনটা ব্যবহার করার কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, কিছু মানে সচেতনতার প্রয়োজন আছে। তাছাড়া এই কলিজা কৃমির ইঞ্জেকশনটা ব্যবহার করার যদি আপনার অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে কলিজা কৃমি থেকে আপনি লসও গুনতে হবে। তো কারণ কলিজা কৃমি যে কোনো সময় আপনি করতে পারবেন না, যেসব পরিবেশে কলিজা কৃমি করতে পারবেন না। এখান থেকে বলা যায় কলিজা কৃমি ইঞ্জেকশন না করাটাই ভালো। তবে হ্যাঁ, কলিজা কৃমি যদি আপনি করতে পারেন, যদি আপনার ভালো থাকে তাহলে জানা থাকে তাহলে কলিজা কলিজা কৃমিটা ভালো। তবে অনেকেই বলে কৃমির বুস্টার ডোজ। তাহলে এই কৃমির বুস্টার ডোজটা কি, এটা নিয়েও কথা বলবো। বুস্টার ডোজ সম্বন্ধে কথা বলবো। এই কৃমির বুস্টার ডোজ বলতে কি বোঝাই, কেন বলা হয়, এটা নিয়েও কথা বলবো। তবে আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি, আগেই বলেছি, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের উপকার আসবে। তো এই ধরনের পরামর্শমূলক ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো হ্যাঁ, কৃমির বুস্টার ডোজ বলতে কি বোঝায়? কৃমির বুস্টার ডোজ বলতে কিছুই নেই। এটা এক ধরনের ছল এক ধরনের কথা। কারণ কৃমির বুস্টার ডোজ বলা এটা একদমই ঠিক নয়। কৃমির বুস্টার ডোজ বলে কোনো ডোজ নেই। এই বুস্টার ডোজটা বলা হয় কোনো একটি রোগের টিকাকে, যে টিকা দেওয়া হয় সে টিকাকে কৃমির বুস্টার ডোজ বলা হয়। তো এই বুস্টার ডোজটা যেভাবে করা হয়, যেমন কোনো একটি টিকা দেওয়া হলো, দেওয়ার কয়েকদিন পরে গরুর শরীরে অটোমেটিকলি এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। তার হয়তো 7 দিন বা 15 দিন পরে আরেকটি ডোজ করতে হয়, একে বুস্টার ডোজ হিসেবে বলা হয়। কিন্তু কৃমির এরকম কোনো ডোজ কখনোই দেওয়ার প্রয়োজন মনে হয় না। কারণ কৃমির যে ডোজটা করা হয় সেটা হচ্ছে বড়ি দিয়ে ডোজটা করা হয়। তো একটি গরুকে কয়টা কৃমির বড়ি খাওয়াতে হবে সেটা আপনি যদি নির্বাচন করতে পারেন, একবারে সঠিক পরিমাপে যদি আপনি কৃমির ডোজটা কমপ্লিট করতে পারেন, তাহলে আর কখনো কৃমি দিতে হয় না। 7 দিন বা 3 দিন বা 15 দিন পরে যদি আবার নতুন করে কৃমির বড়ি খাওয়ান তাহলেও কোনো কাজে আসবে না। কারণ আপনার গরুর ওজন কতখানি, আপনার গরুতে কেমন কৃমি আক্রমণ করছে, এ ধরনের সবকিছু বুঝে সুঝে যদি আপনি কৃমির ডোজটা কমপ্লিট করেন তাহলে আপনাকে আর দ্বিতীয়বার এই 4 দিন 5 দিন 7 দিন বা 15 দিন পরে আর কৃমির ডোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ ওই কৃমির ডোজে কোনোই কাজে আসবে না। তবে হ্যাঁ, আপনি 3 মাস পর পর গরুকে অবশ্যই কৃমি মুক্ত করবেন। এখন বলি, সেটা হচ্ছে এই যে কৃমিনাশক যে ইঞ্জেকশনটা, এক কথায় কলিজা কৃমির ইঞ্জেকশনটা, এটা খুবই একটা ভালো ওষুধ। বাট যদি আপনি এটা সম্বন্ধে ভালো ধারণা না থাকে, এটা কখন করতে হয়, কি অবস্থায় করা যাবে না, এ ধরনের যদি আপনার অভিজ্ঞতা না থাকে, তাহলে এটা করার আগে অবশ্যই অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ মোতাবেক এটা ডোজ করতে হবে। কারণ এটা করলে অনেক সময় আমার চোখের সামনেও এরকম ঘটনা ঘটছে যে কলিজা কৃমি করার পরই গরুর মারা গেছে। তো এই গরু তো মারা যাওয়ার কথা ছিল না। তবে হ্যাঁ, গরু মারা যাবে যদি আপনি না বুঝে সুঝে করেন। কারণ সবগুলা গরুর জন্যই এই কলিজা কৃমির ইঞ্জেকশনটা প্রয়োজনই। যেমন কখন এই কলিজা কৃমির ইঞ্জেকশনটা করা যাবে না, আপনার গরুর যদি গায়ে জ্বর থাকে, আপনার গরুর গায়ে যদি জ্বর থাকে, এই অবস্থায় যদি আপনি কলিজা কৃমির ইঞ্জেকশন করেন তাহলে গরু সেটা নিতে পারবে না। তো গরুর যদি গায়ে জ্বর থাকে, এই অবস্থায় গরুর কলিজা কৃমির ইঞ্জেকশনটা কখনোই করা যাবে না, একদমই নিষেধ। দ্বিতীয়ত হচ্ছে গরু যখন দেখবেন জাবর কাটতেছে না, গরুর মুখে একদমই রুচি নেই, এই অবস্থাতে কেউ পণ্ডিতি করে কলিজা কৃমির ইঞ্জেকশনটা করতে যাবেন না, তাহলেও গরুর ক্ষতি হবে। তৃতীয়ত হচ্ছে গরু
গায়ে একবারে সরাসরি রোদ পড়তেছে, সেখানে রোদ থেকে তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ওই অবস্থাতেই গরুকে কলজা কৃমি ইনজেকশনটা করা যাবে না। তাহলে আপনার গরুর সমস্যা হবে। তো বন্ধুরা, যদি এইভাবে আপনি নিয়ম মতন করতে পারেন, মানে নিয়ম কানুন জেনে তারপরে যদি আপনি কলজা কৃমি ইনজেকশন করেন, তবে উপকৃত হবেন। আর যদি আপনি নিয়ম কানুন না জেনে রোদ থেকে একবারে সেই রোদের মধ্যে বাঁধায় রাখছেন, সেখান থেকে তুলে নিয়ে এসে কলজা কৃমি ইনজেকশন করতেছেন, বা গরুর গায়ে জ্বর আছে, বা গরু খাচ্ছে না, অসুস্থ, এই অবস্থায় আপনি কলিজা কৃমি ইনজেকশন করতে যাবেন, তাহলে কিন্তু আপনার হিতের বিপরীত হবে। হ্যাঁ, কলিজা কৃমি ইনজেকশন করলে উপকার আছে, ওই যে বললাম, না জেনে করলে ক্ষতিও আছে। আবার দেখা যাচ্ছে গরুর পাতলা পায়খানা হয়েছে, গরুর পাতলা পায়খানা কোনোভাবেই ছাড়তেছে না। এই অবস্থাতে অনেকেই পণ্ডিতি করে মনে করে যে কৃমির কারণে পাতলা পায়খানা করতেছে, কলজা কৃমি দিলে ভালো হয়ে যাবে। এই পণ্ডিতি করে যায় কি করতেছে, কলিজা কৃমি ইনজেকশন করতেছে। হ্যাঁ, এই গরুরও সমস্যা হবে। তো আমি বলবো কলিজা কৃমির ইনজেকশন বুঝে সুঝে জেনে শুনে করবেন। সবচাইতে ভালো হয় সেটা হচ্ছে অভিজ্ঞ কোনো ডাক্তারের পরামর্শ মোতাবেক করবেন। তো আপনারা জানলেন কলিজা কৃমি ইনজেকশন কখন কিভাবে করতে হয়, কখন করা যাবে না। তো এই ভিডিও থেকে 100% আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।